নিজ জন্মভূমিতে, নিজ দেশে, নিজ ঘরে, নিজ মসজিদে কি এমন আমল করলে হজ এবং উমরার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। এমন কয়েকটি আমলের কথা আমি সহ আমরা সকলের জন্য বাস্তব জীবনে আমল করতে পারি। সবাই বলেন আমিন। এক নম্বরে হলো নামাজের পর তাসবিহ আদায় করা। কি আদায় করা ভাই? তাসবিহ, যেগুলো আমরা অনেকে আদায় করি, অনেকে করি না। বুখারী শরীফের 843 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। নবীজি সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, বক্তব্য দিচ্ছেন। এমত অবস্থায় এক ব্যক্তি বলল, যা আল ফুকারাউ, লোকটি ছিল দরিদ্র ফকির। ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরিদ্র ব্যক্তিটি, এই ফকির মানুষটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে ফাকালু, লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজির কাছে যাওয়ার পরে নবীজির সামনে আদবের সাথে বসে পড়লেন এবং নবীজিকে জিজ্ঞেস করলেন, জাহাবা আহলাদ দুসুর মিনাল আমওয়ালি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমি ওয়াল মুকিমি ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু ওয়া লাহু ফাদলুম মিন আমওয়ালিন ইউহাজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা বিহা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা। গরীব লোকটি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো গরীব মানুষ, অসহায় মানুষ, ফকির মানুষ। আমরা নামাজ আদায় করি, আপনার ধনী সাহাবীরাও নামাজ আদায় করে। আমরাও রোজা রাখি, আপনার ধনী সাহাবীরাও রোজা রাখে। ওগো আল্লাহর রাসূল, আমরা যেইভাবে ইবাদত বন্দেগী করি, আপনার ধনী সাহাবীরাও সেইভাবে ইবাদত বন্দেগী করে। আমাদের নামাজ, আমাদের রোজা যেমন, তাদের ইবাদত, তাদের নামাজ রোজা ঠিক তেমনই। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ধন সম্পদ দেওয়া থেকে আপনার সেই ধনী সাহাবীরা হজ করতে যায়, উমরা করতে যায়, তারা দান সদকা করে, জিহাদের ময়দানে জিহাদ করার মতো অস্ত্র শস্ত্র ক্রয় করে, মানুষদেরকে জিহাদের ময়দানে সহযোগিতা করে। ওগো আল্লাহ রাসূল, তারা তো অনেক নেক অর্জন করে ফেলতেছে, ইবাদতের পাশাপাশি তারা অনেক নেক আমল করতেছে। আমাদের তো এমন অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই হজ করার, উমরা করার, জিহাদের ময়দানে যাওয়ার, দান সদকা করার এমন তো টাকা পয়সা আমাদের নাই। এমন নেক আমল আমরা কিভাবে অর্জন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উহাদ্দিতুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, শুনো শুনো, আমি কি তোমাদেরকে এমন একটি হাদিসের কথা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন হাদিসের কথা বলবেন? দ্রুত বলে ফেলেন। রাসূলুল্লাহ এরপরে বললেন, আখাস্তুম আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিককুম আহাদুকুম বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মিন আতুম বাইনা যহরি আনিহি ইল্লা মান আমিলা মিসলাহু। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো শুনো, যদি তোমরা এই আমলগুলো করতে পারো, যারা টাকার কারণে হজ করে, ওমরা করে, দান সদকা করে, জিহাদের ময়দানে যায়,
তারা ইবাদত বন্দেগী করার পাশাপাশি হজ করে, উমরা করে, দান সদকা করে, যাকাত দেয় এবং জিহাদের ময়দানে অস্ত্র কেনার জন্য টাকা পয়সা খরচ করে। আমি এখন যে আমলগুলোর কথা বলবো, এই আমলগুলো তোমরা যদি করো, ওই হজ করার, জিহাদ করার, যাকাত দেওয়ার, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার যে সওয়াব আমার আল্লাহ রব্বুল আলামিন এই আমলগুলো করার কারণে সমপরিমাণ সওয়াব তোমার আমল নামে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলগুলো কি? সে আমলগুলোর কথা বলেন। নবীজি এবার বললেন, সাহাবীরা শুনো শুনো, এই আমলগুলো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলে দিলেন, মান আমিলা মিসালাহু তুসাব্বিহুনা ওয়া তাহমিদুনা ওয়া তাকাব্বিরুনা খালকান কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শুনো শুনো, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, বুখারী শরীফের মধ্যে আসে আল্লাহু আকবার 33 বার, আর মুসলিম শরীফের মধ্যে আসে আল্লাহু আকবার 34 বার। এই আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার। নামাজ শেষ হওয়ার সাথে সাথে যখন কোনো বান্দা এবং বান্দি আমল করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই এক একটা আমলের বিনিময়ে জিহাদ করার মতো, উমরা করার মতো, হজ করার মতো, যাকাত দেওয়ার মতো সমপরিমাণ সওয়াব এই তাসবিহগুলোর কারণে আমি বান্দার আমল নামার মধ্যে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই আমার বন্ধু, দেখেন, আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, আমাদের খুব আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে হজটা যেন কবুল হয়, কিন্তু তারপরও মনের ভিতরে একটা সন্দেহ থাকে, আরে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে হজ করতে আসলাম, হজটাকে আমার আল্লাহ কবুল করেছেন কিনা আমি জানি না। কিন্তু এই নামাজের পরে ছোট্ট আমলগুলো যখন আপনি আমি করব, আল্লাহ রব্বুল আলামিন নিঃসন্দেহে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, সন্দেহ ছাড়া আল্লাহ রব্বুল আলামিন হজ করলে যে সওয়াব, উমরা করলে যে সওয়াব, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো 33 33 আর 34 বার পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় সমপরিমাণ সওয়াব দিয়ে আমাদেরকে দামি এবং নিষ্পাপ বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সমাজের মধ্যে আমরা যখন নামাজ পড়তে আসি, মানে এত ব্যস্ত, সালাম ফিরে ইমামের শেষ, সালামে ফিরার সাথে সাথে বাসায় গিয়ে আমার টিভিটা অন করতে হবে, বাসায় গিয়ে মোবাইলটা অন করতে হবে, বাসায় গিয়ে আমার খেতে যাইতে হবে, কখন তাসবিহ পড়ব, আর কখন আমি আমার কাজে যাব, কখন আমি বাজারে যাব, ঠিক কিনা বলেন? এত ব্যস্ত। আমাদের ব্যস্ততা শেষ হবে ওই দিন যেদিন মসজিদের খাটিয়াখানা, মসজিদের পালকি যখন আমার ঘরের দরজার সামনে গিয়ে যেদিন হাজির হবে, ওই দিন আমাদের ব্যস্ততা শেষ হবে। এর আগে আমাদের ব্যস্ততা ভাই শেষ হবে না, ব্যস্ততা থাকবেই। এই ব্যস্ততার মধ্যে যে আমাদেরকে রাসূলের শিখানো এই আমলগুলো আমাদেরকে করে তার প্রিয় বান্দা হতে হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার ভাইরা দেখেন, এখন নামাজ পড়তেছি, সব সময় তো আমার ব্যস্ততা থাকে না, খুবই ইমার্জেন্সি, খুব যদি আমার ব্যস্ততা যদি থাকে, আমার যদি ওজোর থাকে, নামাজ পড়ার পরে আপনি হাঁটতে হাঁটতে চলে যান, আপনার ব্যস্ততার কাজে সমস্যা নাই। কিন্তু আপনি যখন হাঁটতে হাঁটতে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে আপনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহকে, এইভাবে আপনি তাসবিহগুলো পড়তে পড়তে যান। এইভাবে নামাজ শেষ করে আপনি যদি চলেও যদি যান, আর এই তাসবিহগুলো যদি আপনি পড়েন, রাসূলুল্লাহ বলেছেন, তাও আমার আল্লাহ রব্বুল আলামিন হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা কফ 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহ
ওয়া আদবারুস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতের কিছু অংশ বাদ দিয়া তোমরা নামাজ আদায় করো, তাসবিহ আদায় করো, তাহমিদ আদায় করো। এখানে রাতের কিছু অংশ বলতে আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজকে বুঝিয়েছেন। কারণ আমরা যখন মাগরিবের নামাজ পড়ি, মাগরিব থেকে এশা পর্যন্ত রাত হয় না ভাই? তো যখন আমরা এশার নামাজটা করি তো রাতের কিছু অংশ তো চলে যায়। এই তো রাসূলুল্লাহ বলেছেন রাতের কিছু অংশ বাদ দিয়ে তোমরা তাসবিহ আদায় করো, তাহমিদ আদায় করো, তাকাব্বির দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি রবের নামে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ আদায় করো। নামাজের মধ্যে, নামাজের বাইরে, সর্ব সময় হাঁটতেছো, কাজ করতেছো, ব্যবসা বাণিজ্যে বসে আছো, তুমি তোমার তাসবিহ নিয়ে অথবা তোমার আঙ্গুলের ছিদ্রের মধ্যে দিয়ে, তুমি দাগের মধ্যে দিয়ে তুমি তাসবিহ আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী তিনি বলেছেন দুনিয়ার মানুষ অযথা তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো কাজকর্ম করো না কেন, একমাত্র প্রস্রাব আর পায়খানা এই দুইটা সময় ছাড়া যে অবস্থায় থাকো না কেন ওই অবস্থায় তুমি আল্লাহ নামে তাসবিহ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে জলে এবং স্থলে যা কিছু আছে ভাইরা, শুধু আপনি আমি নয়, এমনকি ওই যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গাছপালা, তরুলতা সব কিছু কিন্তু আল্লাহ নামের জিকির করে যাওয়ার সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি এটা বুঝতে পারি না। আমার ভাইরা আসেন, কি এমন আমল করলে আপনি আমি আমার নিজ জায়গা থেকে হজ এবং উমরার সওয়াব পাবো? 2 নম্বর আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির সহিহ হাদিস 586 নম্বর হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লাল গাদাতা ফিল জামাআহ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে সুম্মা ইয়াজকুরুল্লাহ, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে নামাজ শেষ করে জিকির আজকার করতে থাকে। জিকির বলতে এখানে রাসূলুল্লাহ 5 অর্থে ব্যবহার করেছেন জিকিরটা। 1 নম্বর হলো তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 1 নম্বর 1 অর্থে। 2 নম্বর কুরআন তেলাওয়াত, 3 নম্বর হাদিস, 4 নম্বর মাসনুন দোয়া, 5 নম্বর কুরআন এবং সুন্নাহর আলোচনা। এই 5 অর্থে জিকির ব্যবহৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার কোন উম্মত যখন ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উঠা পর্যন্ত, সূর্য উঠার 15 কিংবা 18 মিনিট পরে যখন সে 2 রাকাত 4 রাকাত সে ইশরাকের নামাজ আদায় করে, রাসূলুল্লাহ বলেছেন হাত্তা তাতলু শামস, সূর্য যতক্ষণ না উদিত হবে, সুম্মা সাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে অথবা 18 মিনিট পরে। রাসূলুল্লাহ বলেছেন কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি কবুল হজ অথবা কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইশরাকের নামাজ আপনি 4 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, সমস্যা নাই, কিন্তু এখানে হাদিসের মধ্যে আসে 2 রাকাত করে 4 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন আমার ভাইরা দেখেন, আজকে আমরা ফজর নামাজ পড়েছি 5টা বাজে, আর সূর্য উদিত হয়েছে আজকে 5টা 24-এ। কতই ভাই? 5টা 24-এ সূর্য উঠা শুরু হয়েছে। এটা 5টা 24 থেকে 38, 15 থেকে 18 মিনিট যদি করেন তাহলে 38-39-এ আপনি আমি কি ইশরাকের নামাজটা আদায় করতে পারবো। যখন সূর্য উঠা শুরু ওই সময় না, কারণ সূর্য যখন উঠবে এবং যখন ডুববে একদম ঠিক ওই সময় নামাজ পড়া কি ভাই? হারাম। এই জন্য সূর্য যখন উঠবে, উঠার 15 থেকে 18 মিনিট
পরে আমরা এশরাকে 4 রাকাত নামাজ যদি আদায় করি, রাসূলুল্লাহ বলেছেন ভাই আপনার আমার আমলনামার মধ্যে তার কোনো সন্দেহ নাই, সন্দেহ করলেও গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আসেন, শুধু এখানে শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূলুল্লাহ এখানে তাম্মা শব্দটি 3 বার ব্যবহার করেছেন। মানে রাসূলুল্লাহ বলেছেন এই 4 রাকাত বা 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলে শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ণ হজ, অপূর্ণ উমরার সওয়াব দিবেন না। রাসূলুল্লাহ বলেছেন তাম্মা তাম্মা তাম্মা, মানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ, পরিপূর্ণ 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 হজ এবং উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমাদের যে সমস্ত মা এবং বোনেরা তারা তো মসজিদে নামাজ আদায় করতে আসে না, তারা যখন নিজ ঘরের নির্দিষ্ট জায়গায় ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করার পরে সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ ইশরাক নামাজ পর্যন্ত অপেক্ষা করবে। আমাদের ওই মা এবং বোন যদি 4 রাকাত ইশরাকে নামাজ আদায় করে, ওই মা এবং বোনকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মনে করেন যে ভাই আপনি নিয়মিত নামাজ পড়েন, আপনার পাও ভেঙে গেছে অথবা আপনি এমন অসুস্থ মসজিদে আসতে পারতেছেন না, যেই অবস্থায় ঘরের মধ্যে আছেন ওই অবস্থায় আপনি বসে অথবা শুয়ে আপনি নামাজ আদায় করেন, বসে অথবা শুয়ে যখন আপনি নামাজ আদায় করবেন এবং আপনি যখন ইশরাক পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন, আপনি আপনার অসুস্থ অবস্থায় ইশরাকের নামাজ আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ এবং উমরার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই হজ আর উমরার সওয়াব আমরা অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাই, কি জন্য ভাই? যেন আল্লাহ তাআলার প্রিয় হতে পারি। কিন্তু যেই আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছেন, নবীদের সমস্ত সাহাবীরা করেছেন, এই আমলগুলো আমাদের দ্বারা করা সম্ভব, কিন্তু করবো কি? নামাজ শেষ চলে যায় মোবাইল নিয়ে আড্ডা মারতে, ঠিক না বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এত ব্যস্ত, ওই যে বললাম ব্যস্ততা ওই দিন শেষ হবে যেদিন মসজিদের মাইকের মধ্যে আমার নামটা মরহুম বলে ডাক দিবে, ওই দিন ব্যস্ততা শেষ হবে যেদিন খাটিয়াখানা মসজিদের আপনার ঘরের আমার ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে। তার আগে ব্যস্ততা শেষ হবে না, ব্যস্ততা মৃত্যু আগ পর্যন্ত থাকবে। আমার ভাইরা, আসেন এরপরে 3 নাম্বার হজ এবং উমরার 3 নাম্বার আমলের কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোনো বান্দা এবং বান্দি যদি নিজ নিজ জায়গায় বসে এই আমলটি যদি করে, সুনানে আবু দাউদের 558 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউসিবুহু ইল্লা ইয়াহু ফাখরাজুহু কাআজরুন মুতামির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মতে মুহাম্মদ যদি সলাতুদ দুহা, যেটাকে বলা হয় চাঁদের নামাজ, যে নামাজটা আমাদের দিনের মধ্যে 4 ভাগের 1 ভাগ সময় যখন অতিবাহিত হয়ে যায়, 4 ভাগের 1 ভাগ আমাদের বাংলাদেশের সময় অনুযায়ী 9টা কিংবা 9:30 যখন বাজে, এই 9টা কিংবা 9:30টার সময় যখন কোনো মানুষ সলাতুদ দুহা অর্থাৎ চাঁদের নামাজ যখন আল্লাহ রাসূল বলেছেন আমার কোন উম্মতে মুহাম্মদ যদি আদায় করে 2 রাকাত অথবা 4 রাকাত, আবার কিছু কিছু মুহাদ্দিসরা বলেছেন এটা 12 রাকাত পর্যন্ত আদায় করা যায়। আপনি 12 রাকাত না পড়লে 2 রাকাত অথবা 4 রাকাতের চাঁদের নামাজ সলাতুদ দুহার নামাজ যখন আদায় করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সলাতুদ চাঁদের দুহার নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে কবুল হজ
হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তির হজ এবং উমরা কবুল হয়ে যাবে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য সুপারিশ করে টেনে টেনে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসেন এরপরে নিজ নিজ জায়গায় বসে কি এমন আমল করলে আল্লাহ হজ এবং উমরার সওয়াব দান করবেন। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদের 558 নাম্বার, এটাও হাদিস শেষের দিকে রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরহু কাআজরুল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি মসজিদের মধ্যে ফরজ নামাজ আদায় করার জন্য তার নিজ ঘর থেকে ওযু করে মসজিদে আগমন করবে। আবার বলতেছি, যে ব্যক্তি মসজিদে ফরজ নামাজ আদায় করার জন্য তার নিজ ঘর থেকে ওযু করে মসজিদে প্রবেশ করবে, ওই নিজ ঘরে ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে যে আসবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় হজ এবং উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখানে একটাই প্রশ্ন লুকায়িত থাকে যে হুজুর, তাহলে কি মসজিদে ওযু করা যাবে না? অবশ্যই মসজিদে ওযু করা যাবে, কিন্তু আপনি যদি কষ্ট করে আপনার নিজ ঘর থেকে ওযু করে আসেন, আপনি অতিরিক্ত একটি আমল, একটি সওয়াবের আপনি অংশীদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাদের পক্ষে সম্ভব নিজ ঘর থেকে ওযু করে আসবো, যদি সম্ভব না হয় মসজিদে করবো, সমস্যা নাই। এরপরে দেখেন আমার ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মসজিদে যখন প্রবেশ করব, মসজিদে যখন আসব, দিন শেখার জন্য অথবা শেখানোর জন্য, কি বলছি ভাই, দিন শিখার জন্য অথবা শেখানোর জন্য মসজিদে আসতে হবে। কথাটি আমার নয়, মুজামুল কাবির লিতাবারানির ৭৪৭৩ নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ কোট করেছেন, মান গদা ইলাল মাসজিদিন লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান ওয়া ইউসাল্লুনা কামা লাহু কাআজরিন হাজ্জিন তাম্মাত হাজরা। রাসূলুল্লাহ বলেছেন, আমার কোন উম্মতে মুহাম্মাদি মসজিদে যখন নামাজ আদায় করার জন্য তার নিজ ঘর থেকে যখন বের হবে, দিন শেখার জন্য, কোনো কিছু শেখার জন্য অথবা শেখানোর জন্য যখন তার নিজ ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দার, আমার ওই উম্মতের আমল নামায় একটি কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের বিভিন্ন জায়গায় মসজিদে কি দিন শেখার জন্য আসবো, মসজিদে কি দিন শেখানোর জন্য আসবো, মসজিদের মুসল্লিদের জুতা কোন সময় চুরি করা যায়, মসজিদের কোন লাইটটা জ্বলতেছে, কোন ফ্যানটা জ্বলতেছে, ইমাম সাহেব কোন পোশাক পরছে, ইমাম সাহেব কিভাবে রুকুতে গেছে, কিভাবে সেজদায় গেছে, কখন মসজিদ খুলে কখন বাথরুম খুলে, এইগুলো মুসল্লিরা ফলো করে। ঠিক কিনা বলেন মুসলমান? ঠিক কিনা বলেন? বাস্তবতা বলতেছি। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, মসজিদে যখন আপনি আমি আসব দিন শিখার জন্য, আপনি আত্তাহিয়াতটা পারতেছেন না, দোয়া মাসুরাটা পারতেছেন না, আপনি দোয়ায় কুনুতটা পারতেছেন না, রুকুতে কিভাবে যাইতে হবে, সিজদায় হাতগুলো কেমনে হবে, রুকু থেকে উঠে আমাকে কতটুকু দাঁড়াতে হবে, এই যে অজানা বিষয়গুলো যদি আপনি জানার জন্য মসজিদে এসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, খোদার কসম করে বলছি, রাসূলের হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে নিঃসন্দেহে লা রাইবা ফি কবুল হজ কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, অনেকে ভাই দেখেন যে অনেকে বলেন, অনেক সময় এখানেও বিভিন্ন জায়গায় এমন প্রশ্নের সম্মুখীন হয়েছে যে হুজুর, নামাজ তো পড়তেছি, নামাজ পড়তাম না, নামাজ পড়তেছি, ঠিকঠাক মতো চলতেছি, কিন্তু বিপদ আপদ আরো আমার বেশি, ইবাদত বন্দি করতে 5 ওয়াক্ত নামাজ পড়তে ঠিক মতো চলতেছি, কিন্তু বিপদ বেশি, বিপদ আপদ তো লেগেই থাকে সব সময়। দেখেন ভাই, রাসূলুল্লাহ মিশকাত শরীফের 1 নাম্বার হাদিস, প্রথম হাদিস, রাসূলুল্লাহ হাদিসে জিবরাইলের মধ্যে বলেছেন,
তুমি যখন নামাজ আদায় করবে, এইভাবে নামাজ আদায় করবে যে তুমি নামাজ আদায় করতেছো মনে হয় কামা সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। তুমি যখন নামাজ আদায় করবে মনে করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি এইটা মনে করো যে আমার রব আমাকে স্বয়ং দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াই, ব্যস্ততা, দোকানে ঢাকনা খুলে রেখে এসেছি, ওই কাজটা রেখে এসেছি, ক্ষেতটা রেখে এসেছি, না ভাই, নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে। অনেকে নামাজ পড়তে 4 রাকাত নামাজ 2 মিনিটে পড়ে ফেলে, আছে না? 2 মিনিট, তাহলে নামাজ আপনার কবুল হবে কেন ভাই? রাসূলুল্লাহ বলেছেন আমি যেইভাবে নামাজ পড়েছি তুমি সেইভাবে নামাজ আদায় করো। অনেকে রুকু দেয়, রুকুতে যেভাবে আমার হেলানোর দরকার ওইভাবে হালে না। অনেকে যখন সেজদায় যায়, সেজদায় মনে করেন যে শুধু হাতটা লাগায় কোনো মতো কপালটা লাগায় আবার উঠে আবার সেজদা দেয়। এই নামাজ হবে ভাই? এই নামাজ তো হবে না। কারণ আপনাকে ধীর স্থিরভাবে নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে। তাআদিল আরকান, রুকু এবং সেজদা এবং রুকু থেকে দাঁড়ানো, এইগুলোর হক আপনাকে ঠিক মতো আদায় করতে হবে, তাহলে আপনার নামাজ ঠিক মতো আদায় হবে, নাহলে তো নামাজ আদায় হবেই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু কিছু মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জাহান্নামীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তুমি এই ওয়াইল নামক জাহান্নামে কেন আসলা? তখন তারা বলবে যে আমি মুসল্লি ছিলাম ঠিকই, কিন্তু আমি নামাজের মধ্যে আমি চুরি করেছি। যেভাবে রুকুতে যাওয়া দরকার, যেভাবে নামাজ আদায় করার দরকার ওইভাবে আমি নামাজ আদায় করি নাই। এই জন্য মসজিদের নিয়মিত মুসল্লি হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াইল নামক জাহান্নামে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজের মধ্যে চুরি করা মুসল্লি থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। সবাই বলে আমিন। সকলকে আজকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, আমল না বাস্তবতা। যখন নামাজ পড়বো ভাই, রুকুর মধ্যে একটু সময় দিব, কমপক্ষে 3 তাসবিহ। সেজদার মধ্যে কমপক্ষে 3 তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যখন দাঁড়াবো সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ, এতটুকু পরিমাণ, 1 তাসবিহ পরিমাণ একেবারে আপনার মাজা সোজা হতে হবে। আপনি রুকুতে গেলেন, কোনো মতো মানে আপনার সোজা না হয়ে আবার সেজদায় গেছেন, তাহলে তবে আপনার তাআদিল আরকান এগুলো তো ফরজ, আপনার নামাজে আদায় হলো না। রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, এইগুলো যদি আপনার সেজদার 2 সেজদার মাঝখানে যদি আপনি ঠিক মতো সোজা হয়ে না বসেন, নামাজে আদায় হবে না। এখন দেখেন ভাই, আমার দিকে সবাই মনোযোগ দেন। অনেকে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমি প্রতিদিন এটা ঘটে, দেখা যায় নামাজের মধ্যে দাঁড়াইছে একেবারে ফাঁকা কইরা। না, এটা মেহেরবানি করে আল্লাহর রাস্তায় করবেন না। কারণ যখন নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই, শয়তান কিন্তু আমাদেরকে চায় যে কিভাবে তাকে নামাজ থেকে ওই যে জোয়ার মধ্যে নিয়ে যাওয়া যাবে, কিভাবে তাসের আড্ডায় নিয়ে যাওয়া যাবে, শয়তান কিন্তু লেগেই থাকে। আবার আমরা নামাজের মধ্যে যখন তারা একেবারে ফাঁকা কইরা, না, হাদিস শরীফের মধ্যে আসে নামাজের মধ্যে যদি লাইন কাতার যদি বাঁকা থাকে আর যদি ফাঁকা থাকে ওই নামাজ আদায় হয় না। কারণ ওই ফাঁকা জায়গার মধ্যে শয়তান অস্ত্র, শয়তান সেখানে বসবাস করে। এই জন্য নামাজ পড়ার সময় প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নামাজ পড়ার সময় এই বিষয়টা খেয়াল করবার জন্য ফাঁকা না থাকে আর আমার লাইন কাতার জন্য সোজা থাকে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার বাইরে যে কথাটি বলতে যাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি আমি যখন নিজ নিজ দুনিয়ার মধ্যে নিজ জায়গা থেকে কিভাবে হজ এবং উমরার সওয়াব পাবো, রাসূলুল্লাহ বলেছেন তাবারানী শরীফের 7578 নম্বর হাদিসের মধ্যে মান তাশাহা ইলা সলাতি মাকতুবাতিন ফিল জামাআ ফাহিয়া কাহাজ্জাতিন ওয়া মান তাশা ইলা সলাতিল তাতাওউই ফাহিয়া কাউমরাতিন তাম্মা। যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমলনামে আল্লাহ তাআলা একটি কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এবং যে ব্যক্তি নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ
আওয়াবিনের নামাজ, চাস্তের নামাজ, এক কথায় নফল নামাজ যদি কেউ নিয়ত করে মসজিদে আইসা আদায় করে, ওই ব্যক্তির আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল উমরার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ অন্যত্রে বলেন, মাঝে মাঝে আপনার নিজ ঘরের মধ্যে আপনি নফল নামাজ পড়েন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, তুমি তোমার ঘরকে, তুমি তোমার বাসস্থানকে তুমি অন্ধকার করে রাখিও না, জাহেলিয়াতের যুগের মতো তুমি অন্ধকার করে রাখিও না। মাঝে মাঝে তুমি যে ঘরে ঘুমাও, যে ঘরে তুমি বসবাস করো, ওই ঘরে তুমি কুরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, তাহাজ্জুদ পড়ো মাঝে মাঝে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দেখেন, আপনি আমি যখন একাই আমার ঘরে নামাজ পড়ব অথবা মসজিদে একাই নামাজ আদায় করব, এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সওয়াব পাবো। কিন্তু আপনি যদি ইমামের পিছনে জামাতের সাথে আপনি নামাজ আদায় করেন, এক নাম্বার মসজিদে এসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এসে নামাজ আদায় করার কারণে ওই ব্যক্তির আমল নামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। কি সওয়াব দান করবেন? রাসূলুল্লাহ বলেছেন, মসজিদে এসে এক রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মসজিদে এসে নামাজ আদায় করার কারণে 27 গুণ। আর মসজিদে এসে যদি আপনি দ্বিতীয়ত জামাতে নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন 500 গুণ আপনার আমার আমল নামার মধ্যে নেক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো মসজিদে আসলাম, জামাতে নামাজ আদায় করলাম, 527 রাকাতের সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এসে জামাতে নামাজ আদায় করলে এক রাকাতের বিনিময়ে 527 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 527 রাকাত নামাজ পড়া কি ভাই সহজ? কি বলেন না সহজ? অনেক কঠিন। 527 রাকাত নামাজ সারাদিন পড়লে তো মনে হয় শেষ হবে না। তো সেইখানে যদি জামাতে মসজিদে আইসা যদি পড়ি, তাহলে এক নাম্বার জামাত, 2 নাম্বার ইমামের পিছনে মসজিদে, তাহলে 2 রাকাত পড়লে তাহলে 527 আর 527 কত আপনি যোগ দেন। আমার ভাই, আমার বন্ধুরা, পড়ে আসেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি আফদালু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। এই জুমার দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে আরো সর্বশ্রেষ্ঠ দামি দিন বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন হাদিস শরীফের মধ্যে যে জুমার দিনে যে ব্যক্তি নামাজ আদায় করবে মসজিদে এসে জামাতের সাথে, ওই ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এশা এবং ফজরের জামাতে যদি আদায় করি, এশা এবং ফজরের নামাজ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় কি হজ এবং উমরার সওয়াব দান করবেন। এরপরে পিতামাতার খেদমত করা। কি ভাই, পিতামাতার, যুবক ভাইরা খুব খেয়াল করে শুনেন, পিতামাতার খেদমত করা। আমার ভাইরা, যে ব্যক্তি পিতামাতার খেদমত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় হজ এবং উমরার সওয়াব দান করবেন। একটি গুরুত্বপূর্ণ আমি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি মুসনাদে আবু ইয়ামার 2760 নম্বর হাদিসের মধ্যে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তি নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন, আমি জিহাদ করব, শহীদ হয়ে যাব, আমার জানটা আমি ইসলামের জন্য দিয়ে দিব, কুরবান হয়ে যাব। এবার নবীজি বললেন, তোমার ঘরে কে আছে? এবার সে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার বয়োবৃদ্ধা আমার মা আছে। এবার বলতেছে, তুমি চলে যাও, তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো। এবার সেই ব্যক্তিটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করলে কি হবে? বলতেছে, দুনিয়াতে সফলতা, দুনিয়াতে তোমার শান্তি, পরকালেও তোমার জান্নাত, পরকালেও তোমার মুক্তি আল্লাহ দান করবেন। এবং জিহাদ করে যে সওয়াব, তার চেয়ে শত শত হাজার হাজার গুণ বেশি সওয়াব তোমার মায়ের যদি তুমি খেদমত করো, তার চেয়ে অনেক বেশি সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাই, কি কথাটি বলতে চাচ্ছি। চলে গেল সেই লোকটি, তার বৃদ্ধ মায়ের খেদমত করিতেছে, খেদমত করতে করতে তার মা তার উপরে সন্তুষ্ট, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে। এরপরে আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো,
ওই যে ইয়ামান দেশের মধ্যে একজন লোকের নাম ছিল, নাম হলো ওয়াসকুরনি। নাম কি ভাই? ওয়াসকুরনি। এই ওয়াসকুরনির কথা বলতেছি আমি। এই ওয়াসকুরনি কোনো নবী না, কোনো সাহাবী না। এই ওয়াসকুরনি ওই নবীর কাছে গিয়েছিল জিহাদের ময়দানে, জিহাদ করার জন্য, শহীদ হয়ে যাওয়ার জন্য। নবীজি বলছে, ওয়াস রে চলে যাও, চলে যাও, তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো। তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, সন্তুষ্টি হয়ে যায়, তোমার জন্য দুনিয়া আখিরাত তোমার জন্য সফল, তোমার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে ওয়াসকুরনি চলে গেলেন, মায়ের খেদমত করিতেছেন। তার মা তার উপরে সন্তুষ্ট, আল্লাহ তার উপরে সন্তুষ্ট। ওই ওয়াসকুরনিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এত দামি দামি নবীর আশিক থাকা সত্ত্বেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কাউকে নবীজির জুব্বা পাঞ্জাবি মুবারক দেওয়ার অনুমতি দেয় নাই। সেই ওয়াসকুরনিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পরিহিত জুব্বা মুবারক ওয়াসকুরনিকে জীবন দশা হাদিয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে আবু বকর এবং ওমরকে বলেন, আবু বকর শোনার, আবু বকর আমি মনে হয় আর বেশি দিন থাকবো না। আমি চলে যাওয়ার পরে তোমাদের অনেক কিছু চাওয়া থাকবে, অনেক কিছু পাওয়া থাকবে। হ্যাঁ আবু বকর, আমি চলে যাওয়ার পরে তোমাদের কিছু প্রয়োজন হলে তোমরা ইয়ামান দেশে চলে যাবে, ওয়াসকুরনির কাছে বলবে নবীজি আমাদেরকে পাঠিয়েছে, এবং তুমি ওয়াসকুরনিকে বলবে, ওয়াস রে আমাদের হয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওয়াসকুরনি বলতেছে, আবু বকর উমর তোমরা নবীজির সাহাবী, তোমরা ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা এবং নবীজির দুজনের শ্বশুর। আবু বকর উমর নবীজির কি শ্বশুর। তোমরা তো জান্নাতে আশারা মুবাশশারা 10 জনের 2 জন। তোমরা আমার কাছে দোয়ার জন্য এসেছো, কাহিনীটা কি বুঝলাম না। হে ওয়াইস রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছে। বলে কি জন্য? তুমি যে তোমার মায়ের খেদমত করেছো, তোমার মাকে রাজি করেছো, খুশি করেছো, এটার সন্তুষ্টি এটা নবীজির কাছে এত বেশি ভালো লেগেছে এবং আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসকুরনিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে, সেই মায়েরই কেন তোমরা বুঝতে পারো না? মায়ের পদ তলে জান্নাত আমরা জানি না, মায়ের পদ তলে জান্নাত আমরা জানি না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, মা বাবার খেদমত যদি করতে পারেন, মা বাবা যদি রাজি থাকে, দুনিয়াতে আপনার শান্তি, পরকালে মুক্তি। মা বাবা অসন্তুষ্ট, খোদার কসম আমি যদি কাবা শরীফের ইমামও যদি হয় আর আমার মা বাবা যদি আমার উপর অসন্তুষ্ট হয়, খোদার কসম করে বলছি, দুনিয়াতে আযাব, কষ্ট, পরকালে আপনার জন্য জাহান্নাম অবধারিত অবধারিত। মা বাবার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করা যাবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মার খেদমত করো, বাবা মার সাথে থাকো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা, এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। যাদের চলে গেছে বেশি বেশি করে সবরে সানি করেন, ইসালে সওয়াব করেন, কুরআন খতম করেন, কবরের পাশে যান, কান্নাকাটি করেন। আমার ভাইরা আমার বন্ধুরা, এরপরে মুসলমান ভাইদের বিপদে সহযোগিতা করা, এরপরে অন্যকে হজ করানো, নিজে যদি হজ করতে না পারে আমলদার বুজুর্গ নেককার মানুষদেরকে হজ করানো, উমরা করানো। এরপরে দেখেন রমজান মাসে উমরা করা, মসজিদে কুবা